এক বাদশার এক পরমা সুন্দরী কন্যা ছিল। এক চোর সেই কন্যার উপর আশিক ছিল, কিন্তু রাজার মেয়েকে তার মতো চুনোপুটির পক্ষে পাওয়া যে কত কঠিন ব্যাপার তা সে নিশ্চিত করেই জানত। একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার ঘরে প্রবেশ করলো। এই সময় বাদশা এবং তার স্ত্রী তাদের মেয়ের বিয়ের ব্যাপারে আলোচনা করেছিলেন। বাদশাহ বললেন, আমাদের মেয়ের বিয়ে দেব আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর চুপিসারে এই কথা শুনে চুরি করা ভুলে গেল। সে বাদশার সিদ্ধান্তের কথাকে এক বিরাট সুযোগ মনে করলো যে দীর্ঘদিন পরে হলেও তার প্রিয়তমকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা গেছে। এখন পরহেজগার হয়ে যাওয়াই ভালো। সেই যেই ভাবনা সেই কাজ। বাদশার ঘর থেকে বের হয়ে চোর এক মসজিদে গিয়ে বসলো এবং রাত দিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। একটানা ইবাদতের ফলে তার খ্যাতি ক্রমে চারদিকে ছড়িয়ে পড়ল। লোকজন বলা বলি করতে লাগলো যে আমাদের এলাকায় একজন বড় মাপের দরবেশ এসেছেন, তিনি শুধু ইবাদত বন্দেগী সময় পার করেন। এদিকে বাদশাহ তার কন্যার জন্য আল্লাহওয়ালা পাত্র খোঁজার জন্য লোক লাগিয়ে দিলেন। বাদশার কথা মতো পরহেজগার পাত্র খোঁজার জন্য চারদিকে লোক ছুটল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন একজন আল্লাহওয়ালা আছেন যার চেয়ে মুত্তাকি সারা দেশে আর একটিও নেই। বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গিয়ে হাজির হলো, কিন্তু চোরের কাজ ততদিনে সারা হয়ে গিয়েছিল। যদিও সে রাজার কন্যাকে পাওয়ার প্রত্যাশায় দরবেশের বেশ ধরেছিল, কিন্তু আল্লাহর ইবাদতের মজা আর শান্তিতে তার অন্তর এত ভরপুর হয়ে উঠেছিল যে রাজার কন্যা এবং 7 রাজার ধন তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। এখন আর চোর রাজার কন্যাকে পাওয়ার আশা ইবাদত করে না, সে প্রকৃতভাবে আল্লাহকে পাওয়ার জন্য মনে প্রাণে ইবাদত করা শুরু করলো। সে দূতকে বলল, আপনারা যান, আমার সময় নষ্ট করবেন না। এটা থেকে শিক্ষণীয় ঘটনা হচ্ছে, খাঁটি জিনিসের স্বাদ বুঝতে আসলেই মরীচিকা যতই লোভনীয় ও আকর্ষণীয় হোক না কেন, তার পেছনে প্রকৃত মানুষ ঘুরতে পারে না। আল্লাহ তাআলা এই গল্পটার উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক।